হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। তো আমার মনটা একটু খারাপই, কারণ আমার ভিডিওটা পুরোটাই কেউ দেখে না, হয়তো কমেন্ট করে চলে যায়। পুরোটাই দেখে না, আমার ওয়াচিং টাইম একদমই কমে গেছে। আর লাইকের তুলনায় কমেন্ট বেশি আসছে, লাইকটাও হয়তো দিচ্ছেন না, আপনারা কমেন্ট করে চলে যাচ্ছেন। কিন্তু এভাবে আমরা যদি সবার ভিডিওতে এরকম করে চলি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না। আমরা প্লিজ সবার ভিডিও দেখব। আর আমি যার ভিডিও দেখি পুরোটাই দেখি। হয়তো সবার ভিডিও একদিনে দেখে উঠতে পারি না, কিন্তু চেষ্টা করি প্রতিদিনই আমি অনেকগুলাই ভিডিও দেখি। আমরা সবাই যদি একটু ভিডিওটা দেখি, যদি ভালো না লেগে থাকে তাহলে আমরা ভিডিওটা দরকার হলে ছেড়ে দিয়ে থাকবো, ফোনটা ছেড়ে দিয়ে অন্য কাজ করতে পারি। এভাবে আমরা ভিডিওগুলো দেখতে পারি। কিন্তু আমার আসলে চ্যানেলটা হয়তো আর থাকবে না, কারণ এভাবে যদি চলে তাহলে আমার খুব ভালোই লাগছে না, যে মনে হচ্ছে যে আর ভিডিও করব না। আর আপনারা প্লিজ সবার ভিডিও দেখবেন, তাহলে আমরা সবাই সবার পাশে থাকতে পারবো। তো এই তো সকাল সকাল আমাদের নিজের জমিতে আমার বর অনেক ধরনের ফসল করেছিল, হয়তো ভিডিও দেখলেন আপনারা। এই তো আমার বরকে বলেছিলাম সকালে যে আজকে শাক, লাল শাক, সবুজ শাক নিয়ে আসেন। সে আমাদের নিজের জমির শাক তুলে নিয়ে এসেছে সকালে যেয়ে। তো শাকগুলা বেছে নিলাম। সবুজ শাকটাই আমি বেশি পছন্দ করি, লাল শাকটা আমার যা রান্না করবে, আর সবুজ শাকটা আমরা রান্না করব একসাথে। এত শাক রান্না করব না। আর যেহেতু আছে নিজের জমি, যেটা মন চায় সেটাই নিয়ে এসে খেতে পারি আমরা। তো লাল শাক দিয়ে দিলাম আমার যা রান্না করছে, আর এই তো আমি সবুজ শাকটা রান্না করছি। তো অনেকগুলাই একসাথে কড়াইয়ে আটবে না, ভাপ দিয়ে নিচ্ছি, পরে তেলে দিব। তো কিছুটা কমে আসবে তখন শাকটা আবার দিব। তো শাক থেকে অনেক পানি বের হয়েছে। তো বাকি শাকগুলো তুলে দিব। এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব। শাক রান্না হয়তো সবাই জানেন, তারপরেও আমার যেহেতু রান্না করছি সেটাই। আর আমি যেটা প্রতিদিন আমাদের বাসায় হয় সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করি। আর আজকে শাক রান্না করব, আর সাথে আমাদের কালকের তরকারি আছে, মাছের তরকারি। মাছের তরকারিটা আমার শ্বশুরও পছন্দ করে না, আমার বড় পছন্দ করে না, তাদের জন্য 2টা ডিম রান্না করব। আর আমাদের মাছের তরকারি আছে, সেটা আমি আর আমার শাশুড়ি খেয়ে নিব। সেই কারণে আজকে শুধু এত শাক রান্না করলো, আর 2টা ডিম ভুনা করব। আর ভর্তা তো আমার শ্বশুরের জন্য প্রায় প্রতিদিনই করা লাগে, সে অনেক ভর্তা লাভার। আমাকেও ভালো লাগে, একজনের জন্য করি না, করলে সবার জন্যই করি। তো এই ডিম 2টা ভুনা করে দিব শুধু পেঁয়াজ দিয়ে। আমার ওয়াচিং টাইম, ভিউয়ার্স কমে যাচ্ছে, সে কারণে আর মনে বলছে না যে ভিডিও করি। অনেক কষ্ট হয় কাজের ফাঁকে ভিডিও করা, কিন্তু আপনারা ফুল ভিডিওটা দেখছেন না। প্লিজ সবাই একটু ফুল ভিডিওটা দেখে দিবেন। আমিও আপনাদের ভিডিওটা দেখি। আমি প্রতিদিনই চেষ্টা করি সবার ফুল ভিডিও দেখা, কিন্তু সবার তো আর একসাথে এত ভিডিও দেখা সম্ভব না, কিন্তু চেষ্টা করি। শখের বসে খুলেছিলাম ইউটিউব চ্যানেল, কিন্তু মনে হয় আর চালাতে পারবো না, কারণ মনটাই খারাপ হয়ে যাচ্ছে। আপনারা যদি পাশে থাকেন তাহলে এই তো সবাই যদি ফুল ভিডিও দেখে তাহলে ভিডিও করতেও ভালো লাগে সবাই। আর আমরা এটাতে হিংসা করে তো কোনো লাভ নেই, এটা ভিডিও দেখলে সবারই ভালো হয়। এই তো শাক, ডিম আর
দুইটা ডিম রান্না করেছিলাম। আমার শ্বশুর শুধু ভর্তাই পছন্দ করে, সেই ভর্তা আর শাক দিয়ে খেয়ে নিয়েছিল, একটা ডিম তাও থেকে গেছিলো। তো আমি মাছ আর আর ধনেপাতা আমাদের জমিরই ছিল, দেখাইছি হয়তো ভিডিওতে। আমাদের অনেক ধরনের ফসল করেছে। তো চাটনি করেছিলাম ধনেপাতার, অনেক মজা হয়েছিল চাটনিটা। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। তো আমার ভিডিও আজকে এ পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।